হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্ষুদে গবেষকের 5 নম্বর সেশনে। তো মাঝখানে আমরা ঈদের জন্য কিছুটা বিরতি নিয়েছিলাম। তো আশা করি সবার ঈদ ভালো গিয়েছে। যদিও এখন পরিস্থিতি আমাদের ঠিক অনুকূলে না, তারপরেও আমরা আশা করব সবাই ভালোই আছেন। আজকের সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হবে আমরা কিছু ডেটা টাইপস শিখবো পাইথনের। সেগুলো হচ্ছে স্পেশালি লিস্ট এবং হচ্ছে ডিকশনারি, এই দুটো আমরা হচ্ছে শিখবো। আর তার সাথে সাথে আমরা ফাংশন নিয়ে আহ, প্রাথমিক আলোচনাটা হচ্ছে আজকে শুরু করব। তো ওকে, তো আপনারা হচ্ছে আমাদের আগের সেশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আগের সেশনগুলো চেক আউট করতে চাইলে আমাদের ইউটিউব পেজে, ইউটিউব চ্যানেলে হচ্ছে সবগুলা ভিডিও দেওয়া আছে। আর তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেজ করতে পারেন। আহ, আর তাছাড়া আপনাদের যে কোনো রকম ফিডব্যাক বা যে কোনো রকমের কথা যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না। তাহলে আমরা আমাদের পরবর্তী সেশনগুলোকে কিভাবে আরো বেশি উপভোগ্য করে তোলা যায়, আরো বেশি ইফেক্টিভ করে তোলা যায়, আমরা সেই ব্যাপারে সাজেশন পাবো। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পরিচিত আইডল। তো প্রথমে আমরা লিস্ট অলরেডি দেখে ফেলেছি, আমরা আসলে লিস্ট অলরেডি দেখেছি। তো আমরা একটা নতুন ফাইল নিচ্ছি। ওকে, আচ্ছা, সামথিং নর্মাল, মানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম আর কি। তো এবার আমরা শুরুতে আহ, আমরা দেখব যে পাইথনে আমরা যেসব ডেটা টাইপগুলো দেখেছি সেগুলো কি কি ছিল। তো আমাদের পাইথনের ডেটা টাইপগুলো আমরা যেগুলো দেখেছি সেগুলো ছিল হচ্ছে স্ট্রিং, নাম্বার, আর ছিল হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, আর একটা ফ্লোটিং নাম্বার। এই তিনটা হচ্ছে ডেটা, আর আরেকটা ছিল হচ্ছে বুলিয়ান অর্থাৎ ট্রু ফলস। এগুলো হচ্ছে আমরা দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে লিস্ট কি জিনিস। লিস্ট হচ্ছে বেসিক্যালি আ কালেকশন অফ ভ্যারিয়েবলস। কালেকশন অফ ভ্যারিয়েবলস বলতে কিরকম, যে আমরা যদি হচ্ছে আমরা একটা লিস্টকে এরকম বলতে পারি যে, যেমন মনে করেন যে একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছেন। তো 20 জন স্টুডেন্টের নাম কিন্তু হচ্ছে 20টা আলাদা আলাদা ভ্যারিয়েবল। কিন্তু আপনার যদি হচ্ছে 20টা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা 20টা ভ্যারিয়েবল লিখতে হয়, যখন 200 জন স্টুডেন্ট হবে তখন জিনিসটা আসলে মেজড আপ হয়ে যাবে। তখন সেখানে নতুন করে ভ্যারিয়েবল অ্যাড করা বা সেখান থেকে মানে লিস্টে নতুন করে নাম অ্যাড করা, সেখান থেকে নাম সরিয়ে নেওয়া, এগুলো হচ্ছে অনেকটা ঝামেলাজনক একটা প্রসেসে চলে যাবে। তো এই কারণে আমরা অনেকগুলো ভ্যারিয়েবলকে একসাথে যদি হচ্ছে রাখতে চাই তাহলে হচ্ছে আমরা সেটাকে লিস্ট আকারে রাখি। জিনিসটা কেমন, অনেকটা এরকম যে আমরা যদি স্টুডেন্টস নামে হচ্ছে একটা লিস্ট নিই, তাহলে লিস্ট হবে এরকম দেখতে। লিস্ট আমরা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটের ভেতর রাখি। তো এর ভেতর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লিস্ট হচ্ছে এরকম। আমি হচ্ছে স্টুডেন্টের নাম হচ্ছে লিখছি, যেমন হচ্ছে আল আমিন, মুইন, ইরফান, রোমান। জাস্ট ফর স্টুডেন্ট নেমস। ওকে, নাথিং এলস। তো এখন এই চারটা নাম যখন হচ্ছে আমরা লিখেছি, এই চারটা নাম কিন্তু চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবল। দেখুন আমরা কমা দিয়ে সেপারেট করে হচ্ছে এগুলো লিখেছি, ঠিক আছে? তো এখন আমরা কমা দিয়ে সেপারেট করে লেখার কারণে এগুলো হচ্ছে সবগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবল, বাট সবগুলো একটা লিস্টের মধ্যে আছে। এখন আমরা যদি দেখি, আমরা জিনিসটাকে যদি রান করি, তাহলে হচ্ছে ওকে, আমরা রান করার আগে জিনিসটা একটা কাজ করে নিই, আমরা একটা প্রিন্ট অ্যাড করে নিই। প্রিন্ট স্টুডেন্টস ইজ শুড টু। আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই লিস্টটাকে সে দেখিয়েছে। এখন আমরা যদি আমরা এই লিস্টের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে, চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবল, এবং আমরা চাইলে এদেরকে আলাদা আলাদা করে অ্যাক্সেস করতে পারি। জিনিসটা কেমন, যে আমি যদি চাই যে হচ্ছে সেকেন্ড যে স্টুডেন্ট তার নাম কি, তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, স্টুডেন্টস অফ দিলে আমরা সেকেন্ড স্টুডেন্টটা পাবো। এখন আমরা কেন স্টুডেন্টস অফ ওয়ান দেওয়াতে সেকেন্ড স্টুডেন্টটা পেলাম, তার কারণ হচ্ছে যে আহ, দেখুন আমরা থার্ড ব্র্যাকেটের ভেতর যেটা দিয়েছি সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা হচ্ছে যে কততম ভ্যারিয়েবলটা আমরা চাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স। এখন ইন্ডেক্সের ব্যাপার হচ্ছে এরকম যে পাইথনে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। অর্থাৎ প্রথমটা যেটা, যে আল আমিন, সেটা হচ্ছে
স্টুডেন্টস অফ 0। ওকে, তার মানে সেকেন্ড যেটা ভ্যারিয়েবল তাহলে সেটা হবে স্টুডেন্টস অফ 1, তারপর এটা 2, তারপর এটা হচ্ছে 3। অর্থাৎ দেখুন এই লিস্টটার সাইজ হচ্ছে 4, অর্থাৎ এখানে 4টা এলিমেন্ট আছে। তাহলে ইন্ডেক্সগুলো কি হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ 0, 1, 2, 3। এই 4টে ইন্ডেক্স দিয়ে আমরা চাইলে হচ্ছে এই লিস্টের বিভিন্ন এলিমেন্টগুলোকে হচ্ছে আমরা চাইলেই ব্যবহার করতে পারবো। তো লিস্ট ব্যবহার করার হচ্ছে সুবিধা হচ্ছে, দেখুন আমরা হচ্ছে আহ, অনেকগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ডিক্লেয়ার করতে হচ্ছে না। আমরা চাইলে হচ্ছে এখানে নতুন আরো স্টুডেন্ট হচ্ছে আমরা অ্যাড করে নিতে পারছি খুব সহজেই। নিশাত, ওকে, আমরা হচ্ছে এটা যদি হচ্ছে রান মডিউল দিই তাহলে হচ্ছে এবার নতুন একটা ভ্যারিয়েবল অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে যেটা করতে পারি স্টুডেন্টের সাথে, এবং লিস্টের অনেকগুলো বিল্ট ইন ফাংশনস আছে বা বিল্ট ইন প্রপার্টিজ আছে, ফাংশনস আছে, যেগুলো দিয়ে আমরা চাইলেই লিস্টের উপর বিভিন্ন রকম অপারেশন চালাতে পারি। সেটা হচ্ছে কিরকম, যে যেমন আমরা যদি স্টুডেন্ট লিঙ্ক দিই, নো, এখন আমরা যখন হচ্ছে লেন ফাংশনটা ইউজ করেছি তখন আমরা কি পেয়ে গিয়েছি, স্টুডেন্টসের মধ্যে কয়টা রেকর্ড আছে, অর্থাৎ কয়টা স্টুডেন্ট এর ভিতরে আছে সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি খুব সহজেই। সো আমরা যখন হচ্ছে ফর লুপ করছিলাম, পাইথনের ফর লুপ, সো ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে ফর লুপের মধ্যে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্ট করতে পারি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে হচ্ছে আমরা এখানে আইটারেট করতে পারি, অর্থাৎ এই লিস্টের মধ্য দিয়ে আমরা হচ্ছে যেতে পারি কিভাবে, যে ফর লুপের মধ্যে আমরা প্রিন্ট প্রিন্ট কি দিব, হ্যালো, ওকে, ওয়েলকাম টু ইয়োর পাইথন ক্লাস। তারপর হচ্ছে আমরা কি কি দিব, সেই স্টুডেন্টের নাম হচ্ছে এখানে আমরা অ্যাড করে দিব স্টুডেন্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। যখন হচ্ছে আমরা এই ফাংশনটাকে রান করব তখন হচ্ছে যেটা করেছে সে খুব সুন্দরভাবে এখানে প্রথমবার যখন হচ্ছে আমরা যাচ্ছি তখন সে স্টুডেন্টস থেকে প্রথম এলিমেন্টটা সে হচ্ছে নিয়েছে। ওকে, প্রথম এলিমেন্টে নিয়ে সে স্টুডেন্ট নামে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিয়েছে, ফলে আমরা এইবার লুপের ভেতর এই স্টুডেন্ট ভ্যারিয়েবল হিসাবে প্রথম এলিমেন্টটাকে আমরা হচ্ছে ধরে নিয়ে কাজ করতে পারবো। আবার যখন এই লুপটা প্রথমবার হচ্ছে এক্সিকিউট করা শেষ হয়ে যাবে তখন সে এই স্টুডেন্ট ভ্যারিয়েবলটার মধ্যে এবার সে দ্বিতীয় এলিমেন্টটা দিয়ে দিয়েছে। এভাবে করে প্রত্যেকবার যখন হচ্ছে আমরা একটা একটা করে সামনে যাব তখন শেষ হওয়া পর্যন্ত সে হচ্ছে কি করবে, প্রথমবারে স্টুডেন্টের ভ্যালু হবে আলামিন, তারপর বার হবে হচ্ছে মুইন, তারপর বার হবে ইরফান, তারপর বার হবে রুম্মান, তারপর বার হবে নিশাদ। ওকে, আচ্ছা, তার মানে আমরা অলরেডি বোঝা শুরু করেছি যে হচ্ছে আমরা কিভাবে লিস্টটাকে হচ্ছে আরেকটু এফিসিয়েন্ট ভাবে ব্যবহার করতে পারি। সো আমরা এইবার হচ্ছে আহ, একটা ওকে, আমি একটা জিনিস ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে নিই। Correct. এইবার আমরা যেটা দেখব যে যদি কোনো স্টুডেন্টের নাম 4 ক্যারেক্টারের 5 ক্যারেক্টারের উপরে হয়, 5 ক্যারেক্টারের উপরে হয় তাহলে হচ্ছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো না। ওকে, সো লেটস ডু আওয়ার ইভল কোড, যে আমরা এবার যদি ইফ স্টুডেন্ট ইফ দেখি লেন, লেন ফাংশন দিয়ে হচ্ছে আমরা লেন্থ পাবো অর্থাৎ সাইজ পাবো, যে স্টুডেন্ট ইজ গ্রেটার দেন 5, তাহলে আমরা কি করব না, তাহলে আমরা তাকে বলবো যে প্রিন্ট
You are not welcome. Okay. We're getting dark, but okay, it's actually uh, for educational purpose. Okay, student. আচ্ছা, এলস আমরা কি করব? এলস আমরা আগে যা করছিলাম তাই করব। সো তাহলে আমরা এইবার হচ্ছে এই ফাংশনটাকে রান করে দেখি সে কি বলে আমাদেরকে। নো, what have I done? ওকে, লেটস রান দ্য মডিউল। এবার যখন আলামিন হয়েছে তখন দেখুন, তখন হচ্ছে ইউ আর নট ওয়েলকাম বলছে, কারণ এটা 1 2 3 হোয়াইট স্পেস সহ 4 5 6 7 ক্যারেক্টার হয়ে গিয়েছে। শুধুমাত্র মুইন এবং ইরফান এই দুজনের নাম হচ্ছে 5 ক্যারেক্টারের নিচে আছে, এ কারণে তাদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং আমাদের বাকিদেরকে যারা আছে তাদেরকে ওয়েলকাম জানায়নি সে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কত পাওয়ারফুলি এই জিনিসটা হচ্ছে আমরা ইউজ করতে পারছি। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন যে আমাদের যে হচ্ছে নামগুলা, এই যে আল আমিন এই নামটা বা হচ্ছে মুইন এই নামটা, সো এই নামটাকে আমরা চাইলে যেটা করতে পারি যে নেম ইকুয়ালস, ধরেন যে দিলাম মুইন। এখন এটা কিন্তু অনেকটা লিস্টের মতো কাজ করে, লিস্ট অফ ক্যারেক্টার্স। কিভাবে? আমরা দেখেছিলাম যে নেম অফ 0 যদি দিই তাহলে আমরা কিন্তু প্রথম ক্যারেক্টারটা পাবো, তাই না? তারপর নেম অফ 1 যদি দিই আমরা তাহলে সেকেন্ড ক্যারেক্টারটা পাবো। ইটস জাস্ট লাইক দ্যাট। আপনারা চিন্তা করতে পারেন যে এই লিস্টের ভেতর আরেকটা, মানে এই স্ট্রিংটা আসলে একটা ক্যারেক্টারের লিস্ট। ওকে, তো এখন আমরা চাইলে যেটা করতে পারি যে আমরা যদি চাই যে শুধুমাত্র শুধুমাত্র ফার্স্ট যে ক্যারেক্টারগুলো আছে, যে এই যে এখানে প্রথম যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তো আমরা চাইলে সেটাও করতে পারি। কিভাবে? যে আমরা যখন স্টুডেন্ট বলছি, স্টুডেন্ট বললে বেসিক্যালি সে আলামিন বলছে। ওকে, এইবার আমরা যদি স্টুডেন্টের ফার্স্ট ক্যারেক্টারটাকে খুঁজতে চাই তাহলে হচ্ছে আমরা যেটা করব 0। ওকে, স্টুডেন্ট অফ 0। তার মানে যখন আমরা স্টুডেন্টস অফ স্টুডেন্ট লিখবো, মানে স্টুডেন্ট ইন স্টুডেন্টস লিখবো, তখন যেটা হবে যে স্টুডেন্টের ভ্যালু শুরুতে হবে আল আমিন, তারপর হবে মুইন, তারপর হবে ইরফান, তারপর হবে রুমান, তারপর হচ্ছে নিশা। যখন স্টুডেন্টের ভ্যালু যখন আল আমিন, তো আল আমিনের 0 নম্বর ক্যারেক্টারটা, 0 ইন্ডেক্স ক্যারেক্টারটা হচ্ছে এ। যখন মুইন, তখন মুইনের 0 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে এম। ঠিক এইভাবে। ওকে, সো আমরা যেটা করব এইবার হচ্ছে ফাংশনটা রান করলে কি দেখায়। ওকে, নাও উই আর সিইং দ্য কোড নেমস, অর্থাৎ নামের প্রথম ক্যারেক্টার হচ্ছে শুধুমাত্র দেখা যাচ্ছে। সো ওকে, আমরা হচ্ছে মোটামুটি লিস্টের প্রাথমিক ধারণাটা পেয়ে গেছি। এখন লিস্টের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে লিস্টের মধ্যে আমরা চাইলে শুধুমাত্র লিস্টের মধ্যে যে শুধুমাত্র স্ট্রিং রাখা যাবে বা একটা লিস্টের মধ্যে শুধুমাত্র নাম্বার রাখা যাবে এরকম না। চাইলে আমরা একটা লিস্টের ভেতর যে কোনো রকম ভ্যালুই হচ্ছে আমরা হচ্ছে রাখতে পারি। যেমন হচ্ছে একটা লিস্টের মধ্যে আমরা চাইলা সেম লিস্টের মধ্যেই আমরা চাইলে 12, ওকে, আমরা চাইলে হচ্ছে এখানে অ্যাড করতে পারি কি 12, তারপর এখানে অ্যাড করতে পারি 15.3, তারপর আমরা অ্যাড করতে পারি কি লিস্টের ভেতর আবার লিস্টও অ্যাড করতে পারি, ঠিক আছে? লিস্টের ভেতর লিস্ট অ্যাড করতে পারি যে হাই দেয়ার। সো এগুলো সবই ভ্যালিড এবং হচ্ছে এগুলো সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, বাট নর্মালি লিস্টের মধ্যে সেম টাইপ অফ ডেটা রাখাটাই বেটার, কারণ আপনার হচ্ছে পরবর্তীতে এই ডেটাগুলো ব্যবহার করতে গেলে সুবিধা হবে। যদি লিস্টের ভেতর লিস্ট রাখেন, শুধু লিস্ট রাখাটাই বেটার। যদি শুধুমাত্র মানে চেষ্টা করাটা বেটার, কারণ হচ্ছে যে আহ, না হয়তো হচ্ছে অনেক সময় আপনি কাজ করতে গিয়ে কমপ্লেক্সিটিতে পড়ে যাবেন। সো যদি কাজ করতে হয় অবশ্যই কাজ করা পসিবল সব রকম ভাবেই, কিন্তু চেষ্টা করা উচিত যতটা সিম্পল রাখা যায়। ওকে, ঠিক আছে। সো আমরা লিস্ট নিয়ে হচ্ছে আমাদের যেমন আমরা লিস্ট নিয়ে হচ্ছে এই লিস্টটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি যে এই লিস্টটাকে যদি হচ্ছে আমরা এখানে ডিফাইন করি তাহলে হচ্ছে আমরা লিস্টের স্টুডেন্ট স্টুডেন্টস অফ এটা কত 0 1 2 3 4 5 5, তাহলে হচ্ছে ফিফথ হচ্ছে
12 দেখুন, 6 হচ্ছে 10.3 এবং 7th হচ্ছে আরেকটা লিস্ট যেটা হচ্ছে হাইদার, এবং আমরা 7-এর ভেতরের যদি আহ, কাউকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা যেটা করব যে 7-এর ভেতরে দেখুন আমরা যখন 7 বলে ফেললাম তার মানে অর্থাৎ আমরা এই লিস্টটাকে অলরেডি পেয়ে গেছি। এবার এই লিস্টের ভেতর আবার ঠিক একইভাবে আমরা হচ্ছে ইন্ডেক্সগুলোকে কাজে লাগাতে পারি। এটা যদি 0 দিই তাহলে হচ্ছে ওকে, আমি একটা সিনট্যাক্স এরর করেছি এখানে, দেখি হাই। আবার যদি হচ্ছে আমি এবার 1 দিই তাহলে there. ওকে, সো আশা করি লিস্ট সম্পর্কে আপনারা হচ্ছে একটা ভালো ধারণা পেয়ে গেছেন যে কিভাবে লিস্টগুলা কাজ করে বা কিভাবে হচ্ছে লিস্ট পাইথনে লিখতে হয়। তো বা পাইথন লিস্টগুলো আসলে কেমন বা কিভাবে লিস্টের বিভিন্ন ইন্ডেক্সগুলা হচ্ছে কাজে লাগা দিয়ে লিস্টের বিভিন্ন ডেটাগুলো অ্যাক্সেস করা যায়, প্লাস হচ্ছে ফর লুপের সাথে কি করে হচ্ছে আমরা লিস্টগুলোকে ব্যবহার করতে পারি। তো আশা করি হচ্ছে আপনারা সেই ধারণাটা হচ্ছে পেয়ে গেছেন। তারপর যদি হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে আস্ক করতে পারেন, তাছাড়া আমাদের পেজে রিচ আউট করতে পারেন। আর তাছাড়া যে কোনো কোশ্চেন কোশ্চেন কোনো ডাউট যদি থাকে আপনারা একজন একজনের হেল্প নেবেন। আপনারা আমরা যা শেখাচ্ছি এটা হয়তো খুবই বেসিক, আপনারা এর চেয়ে যদি অ্যাডভান্সড কিছু শেখেন তো সেখানেও যদি কোনো কোশ্চেন হয় অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন। আমাদের জানালে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার আমাদের পক্ষ থেকে। সো উইথ দ্যাট সেইড আমরা হচ্ছে এখন লিস্ট থেকে মুভ করে আমরা আরেকটা ডেটা স্ট্রাকচার শিখব। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আমাদের ডিকশনারি। তো ডিকশনারি হচ্ছে অনেকটা কি ভ্যালু পেয়ারের মতো। ডিকশনারি, পাইথনের ডিকশনারিটা দেখতে কেমন, আমরা মনে করুন একটা অ্যাড্রেস রাখতে চাই। অ্যাড্রেসের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলা অ্যাট্রিবিউট থাকে, বা আমরা একটা স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন রাখতে চাই। সো পার্সোনাল ইনফরমেশন, এখন পার্সোনাল ইনফরমেশন যখন হচ্ছে আমরা লিখবো তখন কি কি জিনিসপত্র তাতে থাকবে, তাতে থাকবে নাম, রোল, তারপর হচ্ছে হয়তো অ্যাড্রেস, ফোন নাম্বার, এটসেট্রা। তো এখন এইগুলো যখন হচ্ছে আমরা লিখবো তখন ঠিক লিস্ট আকারে যদি লিখি তাহলে এটা ঠিক লিস্টের সাথে যায় না। আসলে কোন ডেটাটার নাম, কোন ডেটাটা রোল, কোন ডেটাটা আসলে অ্যাড্রেস, কোন ডেটাটা আসলে আহ, কোন কোন ডেটাটা আসলে তার ফোন নাম্বার, এগুলো আর কি বোঝাটা একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে তাতে কোনো লেবেলিং থাকে না। আসলে আমরা একটু আগে যেটা দেখেছি, তো আমরা যদি ওইভাবে হচ্ছে একটা ডেটার কি নাম, মানে একটা ডেটার একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা যদি ডেটা এমনভাবে রাখতে চাই যে ওই ডেটাগুলোর নাম আমরা হচ্ছে জানতে পারবো, অর্থাৎ নাম এবং ভ্যালু, নাম ভ্যালু, নাম ভ্যালু, এভাবে যদি রাখতে চাই তাহলে হচ্ছে আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করি সেটা হচ্ছে ডিকশনারি। সো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই যে এটা কিভাবে ইউজ করতে হয়। ওকে, আমরা হচ্ছে একটু আগে দেখেছিলাম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিস্ট লিখেছিলাম, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় হচ্ছে আহ, আমাদের যে ডিকশনারি সেটা। সো ডিকশনারি কিভাবে লিখতে হয় আপনারা দেখেন যে ডিকশনারিতে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি এবং আরেকটা হবে ভ্যালু। সো আচ্ছা আমি ভুল করেছি। ওকে, এখন দেখুন কিটা নর্মালি কি হচ্ছে একটা স্ট্রিং। ওকে, কি হচ্ছে স্ট্রিং বা ইন্টিজার, আপাতত কিটা হচ্ছে, ওকে লেটস ট্রাই সামথিং। ওকে, কি ভ্যালু, ওকে চেষ্টা করি যে একটা নিউমেরিক কি দেওয়ার জন্য কাজ করে কিনা দেখি, আমি শিওর হয়নি। ওকে, অর্থাৎ কিটা হচ্ছে আপনি যে জিনিসটা দিয়ে ডেটাটাকে অ্যাক্সেস করবেন, অর্থাৎ যেটা আপনি জানেন। কি জানেন আপনি, আপনি জানেন যে এই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নেম। ওকে, নেম এটা জানেন, কিন্তু নামটা যে কি সেটা হচ্ছে আপনি হয়তো ডেটাটা দেখলে বুঝতে পারবেন। জিনিসটা জাস্ট উদাহরণ দিলে সহজ হয়ে যাবে, যে লাইক নেম হচ্ছে আমরা দিলাম আল আমিন। ওকে, সো তারপর এইবার এইবার দেখুন যে আমরা যদি হচ্ছে এটাকে রান করি, সো
আমরা ভ্যারিয়েবলটার নাম কি দিয়েছিলাম? পার্সোনাল ইনফরমেশন। এবার পার্সোনাল ইনফরমেশন অফ নেম। নেম দিলে সে হচ্ছে তার ভ্যালুটা বলে দিচ্ছে। ওকে, জাস্ট লাইক দ্যাট। যে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারবো, আমরা আরো কিছু ভ্যালু হচ্ছে এখানে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে কমা দিয়ে দিয়ে একইভাবে, যে হচ্ছে লিস্টের মধ্যে কমা দিয়ে দিয়ে হচ্ছে ভ্যালুগুলো সেপারেট করতে হবে। যেমন হচ্ছে আমরা তারপর দিলাম হচ্ছে রোল, রোল দিলাম হচ্ছে 150916, জাস্ট আ নাম্বার। ওকে, সো এবার যদি হচ্ছে আমরা রান করি, এবার দেখুন আমরা আমরা এবার যেটা করতে পারবো যে পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন অফ নেমও জানতে পারছি, আবার পার্সোনাল ইনফরমেশন অফ রোলও জানতে পারছি। ওকে, সো আমরা যেটা, যে আমরা কোন অ্যাট্রিবিউটটা চাই সেই অ্যাট্রিবিউটের নাম জানলে আমরা কিন্তু হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন যে আমরা কত সহজেই চাইলেই আহ, একটা ওকে, আমরা হচ্ছে সাথে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল দিচ্ছি হচ্ছে সিটি। সিটি, ওকে, সিটি। তারপর হচ্ছে সিটির ভ্যালু দিলাম হচ্ছে আমরা। সো এইটা হচ্ছে গেল যে একজনের পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, সো ওকে, আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন অফ, আচ্ছা আমাদের আগে রান করা লাগবে, আগে রান করে নিই এই ফাংশনটাকে। ওকে, পার্সোনাল ইনফরমেশন সিটি দিয়ে আমরা হচ্ছে সেই সিটির নামটা হচ্ছে জানতে পারছি। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে যে কি গুলো আছে সেগুলো দিয়ে, কি দিয়ে আমরা চাইলে ওই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখি যে কিভাবে আমরা লিস্টের সাথে ডিকশনারিকে কম্বাইন করে অনেক সুন্দর একটা স্টুডেন্টের ডেটাগুলোকে হচ্ছে কত সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, লেটস সি। সো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে ডাইরেক্টরি। ওকে, ডিরেক্টরিটা তো হচ্ছে স্টুডেন্ট ডিরেক্টরি। ওকে, তো স্টুডেন্ট ডিরেক্টরিতে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা লিস্ট নিব। ওকে, সো এটা হবে লিস্টের ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট আইটেম। ওকে, সো তারপর যেটা হবে আমরা, দেখুন ইন্ডেন্টেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে শিওর না আমি ঠিক করে ইন্ডেন্ট করছি কিনা, আমি একটু পরে চেক করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু, ওকে, যদি না বানান ভুল করে তাহলে অবশ্যই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে বানানটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় না, জাস্ট শেখানোর জন্য হচ্ছে করছি। সো থ্রি, ওকে, আরেকটা নাম জাস্ট অ্যাড করে নিই, তারপরেই হচ্ছে আমরা শুরু করবো যে জিনিসটা কি হলো এখানে। সো লেট মি রান ইট, দেখি যে কোনো ভুল আছে কিনা। ওকে, সুন্দর মতো রান হয়েছে, তার মানে হচ্ছে এটা ঠিক মতোই হচ্ছে হয়েছে। এবার আমি যেটা করব যে এইবার এই ডিরেক্টরিটার 0 নাম্বার হচ্ছে রেকর্ডটা যদি আমরা হচ্ছে দেখি, তাহলে হচ্ছে সেটাতে কি আসছে সেটা দেখুন। আলামিনের যত হচ্ছে ইনফরমেশন সব হচ্ছে এখানে চলে এসেছে। আমরা যদি হচ্ছে ডিরেক্টরি অফ 2 দিই তাহলে হচ্ছে ইরফানেরটা চলে এসেছে, ঠিক যেভাবে আসার কথা এভাবে। সো এখন আমরা যদি হচ্ছে ফর লুপ চালাই, ফর পার্সন ইন অর ফর স্টুডেন্ট ইন ডিরেক্টরি,
ডিরেক্টরি। তাহলে যেটা হবে যে এবার আমরা একটা ফাংশন লিখবো যাতে আমরা সুন্দর করে স্টুডেন্টের নাম, রোল, সিটি এগুলা আহ, দেখতে পাবো। যে আমরা প্রথমে একটা প্রিন্ট ফাংশন দিয়ে আমরা দিব যে স্টুডেন্ট, কি লিখছি আমি, স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট নেম, ওকে, comma, is from, comma, okay. লেখা শেষ হলে আপনারা আসলে বুঝে যাবেন আমি কি লিখছি, খুবই ইজি জিনিস। স্টুডেন্ট অফ সিটি, ওকে। দেখুন কে আসলে কোন সিটি থেকে এসেছে সেটা জাস্ট হচ্ছে এখানে দেখাবে। প্রথমে স্টুডেন্ট অফ নেম, মানে অর্থাৎ প্রথম ডিরেক্টরি ইন স্টুডেন্ট যদি আমরা দিই তাহলে ডিরেক্টরি থেকে প্রথমবার কি করবে, প্রথম যে হচ্ছে রেকর্ডটা সেটা সে নিবে। এতক্ষণ যা দেখেছিলাম ঠিক তাই, প্রথম রেকর্ডটা নিবে, যেমন এই ক্ষেত্রে আলামিন। তারপর হচ্ছে সে কি করবে, প্রিন্টে প্রথমে হচ্ছে ওর যে নাম দিয়ে হচ্ছে যেটা সেট করা আছে নাম, অর্থাৎ এই আলামিন নামটা নিবে, এবং ইজ ফ্রমটা হচ্ছে তো একটা স্ট্রিং, এটা নর্মালি যা আছে তাই লিখে দিবে, এবং স্টুডেন্ট অফ সিটি যখন দিচ্ছি তখন এই যে সিটির যে ভ্যালুটা সে হচ্ছে দেখাবে। অর্থাৎ এখানে আইডিয়াল কেসে দেখানোর কথা হচ্ছে আলামিন ইজ ফ্রম ঢাকা, এভাবে হচ্ছে যে যেখান থেকে এসেছে সেগুলো হচ্ছে দেখানোর কথা। লেটস চেক ইট। সো খুব সুন্দরভাবে দেখিয়ে দিল যে কে কোথা থেকে এসেছে। ওকে, আমরা আমরা একটা কাজ করতে পারি, আরেকটা প্রিন্ট দিয়ে এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে ওকে, আমরা হিজ, এখানে সবাই ছেলে, হিজ আর হার নিয়ে আমাদের আপাতত প্রবলেম হচ্ছে না। হিজ রোল, আমরা চাইলে হচ্ছে একটা জেন্ডার অপশনও রাখতে পারতাম, যদি হচ্ছে আমরা আরো, আপনারা হচ্ছে একটা জেন্ডার অপশন এখানে অ্যাড করবেন, অ্যাড করে তারপর হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে একটু মডিফাই করে আরো সুন্দর করে ফেলবেন আশা করি। যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমরা আছি, আমাদেরকে নক করবেন, আমরা হেল্প করবো, কোনো ব্যাপার না। বাট আমি আশা করবো যে আপনারা অবশ্যই এটা করতে পারবেন। স্টুডেন্ট অফ সেন্টার রো, সো here we go। আর আমরা একটা লাস্টে নর্মাল একটা প্রিন্ট ফাংশন, ফাঁকা প্রিন্ট ফাংশন দিয়ে দিই, তাহলে যেটা হবে যে একটা একটা স্পেস করে দিয়ে দিবে। আই থিঙ্ক দ্যাট উইল লুক নাইসার। ওকে, নাও লেটস রান ইট। ওকে, আলামিন ইজ ফ্রম ঢাকা, তার রোল এত, মুইন ইজ ফ্রম ময়মনসিংহ, তার রোল এত, ইরফান চাঁদপুর, রুম্মান রাঙ্গামাটি, তার রোল এত। সো আমরা খুব সুন্দর করে খুব ইজিলি একটা স্টুডেন্ট ডাইরেক্টরি সিস্টেম হচ্ছে আমরা বানিয়ে ফেললাম। জাস্ট আমরা আশা করি যে এখন লিস্ট এবং ডিকশনারির যে হচ্ছে কাজগুলো বা হচ্ছে অপারেশনগুলো এগুলো আপনাদের কাছে মোটামুটি মেক সেন্স করছে। তারপরেও আপনারা আরো স্টাডি করবেন, যদি হচ্ছে কোনো প্রবলেম পড়েন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেওয়ার এই উইকের মধ্যেই। সো সেগুলোকে আপনারা সলভ করার ট্রাই করবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের গ্রুপে নক করবেন, অ্যান্ড বি সেফ। আশা করি আপনারা ভালো থাকবেন, আর আহ, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।